পুলিশ নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের বাসাপাড়া গ্রামে একটি বাড়িতে স্থাপিত একটি জঙ্গি আস্তানা চালানো 2 দিন ব্যাপী জঙ্গি বিরোধী অভিযানের আজ সমাপ্তি ঘোষণা করেছে। গতকাল শনিবার থেকে বাসাপাড়া গ্রামের প্রফেসর আব্দুল মান্নানের বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ঘিরে রাখে। ওই দিন দুপুরে প্রাথমিক তল্লাশি চালিয়ে একটি ভারতীয় পিস্তল, 17 রাউন্ড গুলি এবং একটি ডামি AK-47 বন্দুক উদ্ধার করে। রবিবার ঢাকা থেকে বোমা ডিসপোজাল ইউনিটের একটি টিম এবং সোয়াটের অন্য আরেকটি টিম নেত্রকোনা পুলিশের সাথে যোগ দেয় এবং যৌথ অভিযান চালিয়ে 6টি বোমা সহ জঙ্গি কার্যক্রমে ব্যবহারের জন্য সরঞ্জামাদি, ল্যাপটপ, খেলনা বন্দুক, ওয়াকি-টকি, রামদা, প্লাস্টিকের খেলনা বন্দুক, বিভিন্ন ধরনের পোশাক, দূরবীন, জিহাদি বই সহ প্রায় 80 প্রকার সরঞ্জাম উদ্ধার করে। এরপর উদ্ধারকৃত বোমাগুলো নিষ্ক্রিয় করে। পরে উদ্ধারকৃত সরঞ্জাম সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয়। জেলা পুলিশ এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি শাহ মোহাম্মদ আবিদ হোসেন অভিযানের বিবরণ সাংবাদিকদের কাছে তুলে ধরেন। যখন তারা একটু তল্লাশি শুরু করে দেখে যে এখানে বিস্ফোরক সদৃশ্য এবং আইএডি সহ প্রচুর পরিমাণে আপনার প্রশিক্ষণের যন্ত্রপাতি সহ ব্যাপকভাবে মানে বিভিন্ন জিনিসপত্র রয়েছে যেগুলো বিস্ফোরক আছে এবং এখান থেকে ভয়াবহ বিস্ফোরণ হতে পারে যা নিরাপদ নয়। তো আমরা এই সংবাদের প্রেক্ষিতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যোগাযোগ করার পর আমরা অ্যান্টি টেররিজম ইউনিটকে সংবাদ দিলে অ্যান্টি টেররিজম ইউনিটের বোম ডিসপোজাল ইউনিটের একটি প্রতিনিধি হিসেবে এখানে পুলিশ সুপার সানোয়ার হোসেন আসেন এবং তৎক্ষণাৎ আমাদের অতিরিক্ত ডিআইজি এটিইউ ময়মনসিংহ, এটা ওনারই এলাকা, তো উনিও এসে বিস্তারিত দেখে সিদ্ধান্ত নেন যে না এটা আমরা নিষ্ক্রিয় বা এক্সপার্ট টিম এনে এটাকে কিভাবে নিষ্ক্রিয় করা যায় সেইভাবে আমরা কার্যক্রম গ্রহণ করি। এবং আজকে সকাল থেকে এই পর্যন্ত আমরা কিছুক্ষণ আগে এটি নিষ্ক্রিয় করা হলো এবং এখানে ভিতরে ঢুকে যে বিষয়গুলো আমরা দেখলাম যে ব্যাপক পরিমাণে আমরা সাধারণত যেটি দেখে থাকি বিস্ফোরক বা এই ধরনের জিনিস নিয়ে যারা কাজ করে জঙ্গি তৎপরতার সাথে আমরা সেরকম কিছু আলামত পাই। এখানে আমরা দেখেছি যে সমস্ত জিনিস প্রায় 80টা আমরা এখানে বিভিন্ন মালামাল জব্দ করেছি। এর মধ্যে পুরাতন রামদা, বিদেশি পিস্তল সহ 2টি ম্যাগাজিন, 12 ভোল্টের ব্যাটারি, একটি ইলেকট্রিক করাত, মার্শাল আর্ট প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের টুকরা, 6টি সিসি ক্যামেরা যেগুলো ইনট্যাক্ট আছে এবং আপনারা দেখেছেন যে প্রজেক্টের চারপাশে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো আছে এবং তারপর 2টি ফ্ল্যাশ লাইটও আছে, একটি মার্শাল আর্ট ড্রেস, আমরা 5টি অ্যান্ড্রয়েড ফোন পেয়েছি, 7টি বাটন ফোন পেয়েছি, একটি ল্যাপটপ, 2টি দূরবীন, একটি ছোট এবং অত্যাধুনিক কম্পাস, 4টি কাঠের খণ্ড যেগুলো সাধারণত যারা হেভি ফিজিক্যাল এক্সারসাইজ করে, মার্শাল আর্ট করে বা ট্রেন যারা পার্সন তারা এগুলোকে ব্যবহার করে। তারপর সিলিকনের তৈরি মানবাকৃতির পাঞ্চিং বক্সিং বা বিভিন্ন শারীরিক কসরত প্র্যাকটিস করার জন্য এটি ব্যবহার করা হয়েছে। তারপর পাঞ্চিং ব্যাগ, প্লাস্টিকের ডামি রাইফেল প্রায় 20টি, প্লাস্টিকের তৈরি রাইফেল স্কুল 20টি, প্লাস্টিকের তৈরি খেলনা রাইফেলের ব্যারেল। তো এটি ছাড়াও আমরা মোট 80টি আমরা জিনিস জব্দ করেছি আলামত। তো আমরা এখান থেকে নিশ্চিতভাবে বলতে পারি যে 2টি আইডি আমরা এখানে নিষ্ক্রিয় করা হয়েছে। একটি আমরা ওখান থেকে আনার মতো অবস্থা ছিল না, এই কারণে আমরা একটি ঘটনাস্থল যেখানে আমরা সেখানেই বিস্ফোরণ ঘটিয়েছি, নিষ্ক্রিয় করেছি, আর আরেকটি পরে এখানে এনে বাইরে নিষ্ক্রিয় করা হয়েছে। তো আপনারা এ থেকেই বুঝতে পেরেছেন যে আসলে এটা কি ধরনের জিনিস ছিল এবং এটি দিয়ে কারা এটি ব্যবহার করে বা কি এটির ধ্বংসাত্মক যে ক্ষমতা সেটি ব্যাপকভাবে এটি যদি ব্যবহার করা হয় তাহলে কি ধ্বংসযোগ্য হতে পারে বা মানুষের কি ক্ষতি হতে পারে। তো আমরা সবাইকে ধন্যবাদ, আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন সন্ত্রাসবাদ বিরোধী ইউনিটের প্রধান পুলিশ সুপার সানোয়ার হোসেন, নেত্রকোনা পুলিশ সুপার ফয়েজ আহমেদ সহ অন্যরা। নেত্রকোনা থেকে জাহিদ হাসান, চ্যানেল আই।